আসসালামু আলাইকুম। মিতা সিজি রেসিপিতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সচরাচর আগের মতোই একেবারেই সহজ রেসিপি দেখে নেওয়ার জন্য। আশা করি ভালো লাগবে। আজকে সহজ রেসিপিতে থাকছে তোমাদের জন্য বিকেলের নাস্তায় খুবই মজাদার নুডলস। তো নুডলস রান্নায় আমি এখানে গাছের কিছু বরবটি ইউজ করছি। আমি এভাবে রান্না করি, যেটা আমার হাতের কাছে থাকে সেটাই অ্যাড করার চেষ্টা করি, না থাকলে স্কিপ করি। তো তোমরা কিন্তু এরকমই করতে পারো। আমি বরাবরই আমার ভিডিওতে এটা তোমাদেরকে বলি যে আমাদের এটা মানে এখন লাগবে বা দিতে হবে, আর না দিতে হলে যে না দিতে পারলে যে খাবারটা খেতে পারো না এমনটা কিন্তু একেবারেই না। তো এই তো যেমন নুডলস সিদ্ধ করে নিতে হয় সেটা সিদ্ধ করে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। আর এদিকে আমি তোমরা দেখতেই পাচ্ছ যে বরবটি, চিংড়ি, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একসাথে ভালো করে বেজে নিচ্ছি। এবার আমি একটা ম্যাগি মশলা আর হচ্ছে নুডলসের যে মশলাটা থাকে সেটা অ্যাড করে দিয়েছি। এখানে আমি কিছু অরিগানো কাঁচা পাতা যেটা এটা ইউজ করছি। অরিগানো পাতা আশা করি তোমরা সবাই জানো, যারা বাসার ছাদে বোনো বা লাগিয়ে থাকো। এটা হচ্ছে ধনে পাতার অনেকটা কাজ দেয়। এটা কিন্তু মুড়ি মাখা, ডিম ভাজাতে ইউজ করা যায়। মুড়ি মাখাতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর ডিম ভাজাতেও সেম তাই। তো ডিম ভাজাতে আর মুড়ি মাখাতে যেহেতু দিয়ে যায়, আমি বলি নুডলসে কেন দেওয়া যাবে না, এই জন্য আমি নুডলসেও দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ কী করে রান্না করছি। অরিগানো পাতাটা দিয়েছি। অবশেষে আমি এখানে একটু সস দিয়ে দিয়েছি এবং সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে এটা মিক্স করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ইয়াম্মি ইয়াম্মি মজাদার নুডলস।